نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن لم يستطع منكم قولا أن ينكح المحصنات المؤمنات فمما ملكت أيمانكم من فتياتكم المؤمنات والله أعلم بإيمانكم بعضكم من بعض، فانكحوهن بإذن أهلهن وآتوهن أجورهن بالمعروف محصنات غير مسافحات ولا متخذات أخدان، فإذا أحصن فإن أتين بفاحشة فعليهن نصف ما على المحصنات من العذاب، ذلك لمن خشي العنة منكم، وأن تصبروا خير لكم والله غفور رحيم. يريد الله ليبين لكم ويهديكم سنن الذين من قبلكم ويتوب عليكم، والله عليم حكيم. والله يريد أن يتوب عليكم ويريد الذين يتبعون الشهوات أن تميلوا ميلا عظيما. يريد الله أن يخفف عنكم وخلق الإنسان ضعيفا. صدق الله المولى. درود شريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه، لا حول ولا قوة إلا بالله العلي العظيم. سبحان الله وبحمده سبحان الله العظيم. سبحان الله وبحمده عدد خلقه ورضاء نفسه وزنة عرشه ومداد كلماته. পিছনের আয়াতে মুহাররামাত যাদেরকে বিবাহ করা নিষিদ্ধ, তাদের মধ্যে সর্বশেষ প্রকার যেটা অন্যের বিবাহ করা স্ত্রী, তাদের কথা আলোচনায় ছিল। মাঝখানে আল্লাহ তাআলা আরেকটা অনুমতি দিয়েছেন যে দাসীদেরকেও বিবাহ করা বৈধ। দাসীদেরকে কারা বিবাহ করবে, কেমন দাসী হওয়া লাগবে, মোহরানা কি আসবে, এই বিষয়ে আজকের আয়াতে আলোচনা। দাস দাসীর বিষয়টা
আমাদের জন্য বোঝাটা একটু জটিল, কারণ বর্তমান দুনিয়াতে দাস দাসীর ব্যবহারটা নাই। আজ থেকে 150-200 বছর আগেও দাস দাসীর প্রচলন ছিল। যেহেতু এখন নাই, এজন্য আমাদের জন্য মাসআলাগুলো ক্লিয়ারলি বোঝাটা একটু কঠিন। তবে সংক্ষেপে কিছু আলোচনা, যেহেতু কোরআনের আয়াত আছে, এজন্য আমরা সংক্ষেপে আলোচনাটাকে আনতেছি। আল্লাহ বলেন, ওয়ামান লাম ইয়াস্তাতি মিনকুম তাওলান আন ইয়ানকিহাল মুহসানাত, তোমাদের মধ্যে কেউ যদি স্বাধীন মুমিন নারীকে বিবাহ করার সামর্থ্য না রাখে। স্বাধীন নারীকে বিবাহ করতে গেলে মোহরানা বেশি দিতে হবে এবং তার যেই ভরণ পোষণ, এটারও খরচা বেশি। অনেকে এরকম আছে যে স্বাধীন নারীকে বিয়ে করার মতো সামর্থ্য রাখে না। ফামিম্মা মালাকাত আইমানুকুম মিন ফাতায়াতিকুমুল মুমিনাত, তার জন্য বৈধ সে মুমিন দাসীদেরকে বিবাহ করবে যা তোমাদের মালিকানাভুক্ত রয়েছে। এক ব্যক্তির দাসী আছে, সে তার মালিক আর সে তার দাসী। মালিক যদি দাসীকে স্ত্রীর মতো রাখতে চায়, রাখতে পারে, জায়েজ আছে। আর মালিক যদি দাসীকে স্ত্রীর মতো রাখতে না চায়, বরং অন্য কোনো ব্যক্তি তাকে বিবাহ করতে চায়, এটাও কি আছে? বৈধ আছে। তো এই বিবাহ কোন সময়? যখন স্বাধীন নারীকে বিবাহ করার সামর্থ্য না রাখে। তাহলে বোঝা গেল দাস এবং দাসী তারা প্রয়োজনে মনিবের অনুমতি নিয়ে অন্য জায়গায় কি করতে পারবে? বিবাহ করতে পারবে। আচ্ছা, আপনারা কি মাসলাটা বুঝতেছেন না? চেহারাটাই বুঝতেছেন না। যেহেতু আমাদের বর্তমান সমাজে এটার প্রচলন নাই আর কি, কিন্তু কোরআনে যেহেতু আছে, সামনে আবার এরকম সিচুয়েশন তৈরি হবে। জেহাদ চালু থাকলে এই বিষয়গুলি আমাদের সামনে বোঝাটা সহজ ছিল। যেহেতু জিহাদ নাই, এই জন্য আমাদের জন্য বোঝা দুষ্কর। কিন্তু দুনিয়ার আনাচে কানাচে যে কোনো স্থানে জিহাদ আছে, সেখানে এই মাসআলারও ব্যবহার হবে। বুঝে আসছে কিনা? আফগানিস্তানে হইতে পারে, ফিলিস্তিনে হইতে পারে। ফিলিস্তিনে মুজাহিদদের হাতে যদি ইসরায়েলি কোনো নারী বন্দী হয়, তাহলে সে দাসী হিসাবে বিবেচিত এবং গনিমতের মাল বন্টনের সময় সেও কারো না কারো বন্টনে যাবে। আছে লম্বা বিস্তারিত মাসআলা আছে, আমি বিস্তারিত আলোচনা করলাম না। এতটুকু আয়াতের সাথে সম্পর্কিত যে কোনো ব্যক্তি স্বাধীন নারীকে বিয়ে করার সামর্থ্য রাখে না, তাহলে তার জন্য দাসীদেরকেও বিবাহ করা জায়েজ। তবে দাসী কি হতে হবে? মুমিন হওয়া লাগবে। কাফের মুশরিক হইলে বিবাহ জায়েজ না। আল্লাহু আ'লামু বিঈমানিকুম। এখন প্রশ্ন হইতে পারে যে দাসী বিবাহ করব, আমি হইলাম উঁচু বংশের, ওরা হইল নিচু বংশের, কেমনে বিয়ে করব? তো আল্লাহ জাল্লা শানুহু এই প্রশ্নের জবাব দিচ্ছেন, জাতপাত এগুলি তোমাদের বানানো না, ইতর ভদ্র, কুলীন অকুলীন, অভিজাত না, এগুলি তোমাদের বানানো। কারণ একটা মানুষের মূল্যায়ন হইল তার ঈমান আর তাকওয়ার উপর। এখন দাসী হইলেই যে তার ঈমান তাকওয়া কম হবে আর তুমি স্বাধীন এজন্য তোমার ঈমান তাকওয়া বেশি হবে, এমনটা না। এমনও হতে পারে
যে একজন দাসীর ঈমান, একজন ক্রীতদাসের ঈমান একজন মুমিনের সাধারণ স্বাধীন মানুষের চেয়ে কি হতে পারে? বেশি হতে পারে। মুসলমানদের এমন জমানাও গেছে, খলিফা আব্দুল মালিকের কাছে ওই জমানার সবচেয়ে বড় মুহাদ্দিস ইমাম জুহাইর উনি গেছেন। যাওয়ার পরে খলিফা জিজ্ঞেস করলেন, বলো দেখি বর্তমানে পৃথিবীতে বড় বড় আলেম কারা? তো উনি 7টা এলাকার নাম বলছেন, মিশর, বাগদাদ, বসরা, মদিনা, মক্কা শরীফ, এরকম 7টা বড় বড় এলাকার নাম নিছেন। এখানে সবচেয়ে বড় বড় আলেম যারা, সবাই দাস, সবাই কি দাস। অর্থাৎ তারা এমনভাবে এলেম শিখছে যে মানুষ শেষ পর্যন্ত সবাই তাদের এলেমের মুহতাজ হয়ে গেছে। সর্বশেষ খলিফা বললেন, আচ্ছা বসরায় সবচেয়ে বড় আলেম কে? বললেন হাসান বসরি। ইনিও কি দাসী? ইনিও কি দাস? তো হাসান বসরিও দাস। একজন পাওয়া গেছে দাস না, বাকি সবাই হলো কি দাস। তখন আব্দুল মালিক রাগ হইয়া উপস্থিত লোকদেরকে বলছেন, তোমরা এলেম শিখো না, মেহনত করো না, এখন তোমরা নিচু স্তরে চলে গেছো, আর দাস দাসীরা এলেমের পিছনে মেহনত করে আজকে আমাদের সর্দার হয়ে গেছে। তো এখন ঈমান, আমল, এলেম, ইসলাম এখানে কোনো বিধিনিষেধ রাখে নাই, তুমি শিখতে পারবা, তুমি পারবা না। যেমন হিন্দুদের মধ্যে আছে না, শূদ্ররা, তারা ব্রাহ্মণের মুখের থেকে বেদ পাঠও শুনতে পারবে না, বিধান। মানে শূদ্র হইল সর্বনিম্ন জাত, এরা ব্রহ্মার পায়ের থেকে বের হয়েছে। আর ব্রাহ্মণরা হইল সবচেয়ে কুলীন জাত, কারণ তারা ব্রহ্মার মুখের থেকে বমি হইয়া বের হয়েছে। এখন যেহেতু ব্রাহ্মণরা কুলীন আর শূদ্র, নমশূদ্র, এরা হইল ইতর, সুতরাং ব্রাহ্মণরা যে বেদ পাঠ করবে এটা শূদ্ররা শুনবে যে, এই অনুমতিও নাই। তো এই যে কুলীন অকুলীন, ইতর ভদ্রের যে ভেদাভেদ, এটা তো আমরা বানাইছি। আল্লাহ বলেন যে আল্লাহু আ'লামু বিঈমানিকুম, আল্লাহ তাআলা তোমাদের ঈমানের ব্যাপারে সবচেয়ে বেশি জানেন। কার ঈমানের কোন হাল, ঠিক না? কে জানে এটা? আল্লাহ তাআলা। কে আল্লাহকে বেশি ভয় করে, কে কম করে, এটা কে জানে? আল্লাহ। সুতরাং তুমি দাসী বলে তাকে তুচ্ছ তাচ্ছিল্য করতে পারো না। গোলাম বইলা, তোমার দোকানের কর্মচারী, তোমার মিলের শ্রমিক বলে তাকে তুমি তুচ্ছ তাচ্ছিল্য করতে পারো না। আল্লাহু আ'লামু বিঈমানিকুম বা'যুকুম মিন বা'দিন, তোমরা একে অপরের থেকে, মানে আমরা সবাই তো বাবা আদম আর মা হাওয়ার সন্তান। বা'যুকুম মিন বা'দিন, এরকম না যে তুমি ব্রহ্মার মুখের থেকে বমি হইয়া বাইর হইছো আর নমশূদ্ররা পায়ের থেকে বাইর হয়েছে। বা'যুকুম মিন বা'যিন, এক আদম এক হাওয়ার থেকেই আমরা সকলে। সুতরাং শ্রেণী বিভেদ করা এটা উচিত না, দাসীকে দাসী মনে করে তাচ্ছিল্য করাও উচিত না। ফানকিহুহুন্না বিইজনি আহলিহিন্না, সুতরাং তাদেরকে বিবাহ করো তাদের পরিবারের অনুমতি সাপেক্ষে। আজব কথা, দাসীর আবার পরিবার কেমনে হয়? দাসী কেমনে হয়? দাসী তো হয় কি, মুসলমানরা যেটা যুদ্ধ করছে, তো কাফেরদের ওখান থেকে কোনো দাসী গ্রেফতার হয়েছে, কোনো মহিলা গ্রেফতার হয়েছে, গ্রেফতার হইয়া সে মুসলমানদের দেশে চলে আসছে। তো মাসআলা হইল, মুসলমানরা যখন কোনো কাফেরদের দেশে আক্রমণ করে এবং সেখানকার কোনো নারী দাসী হইয়া মুসলমানদের হাতে আসে, তখন আগের বিবাহ থাকে না, বিবাহ কি হয়ে যায়? ভঙ্গ হয়ে যায়। যখন সে দারুল ইসলামে আসলো, মুসলমানদের দেশে আসলো,
তার আগের বিবাহ কি হয়ে গেছে? ভেঙে গিয়েছে। এখন মুসলিম রাষ্ট্রে সে তার মালিকের অধীনে থাকতে পারে, ইচ্ছা করলে অন্য জায়গাতেও তার বিবাহ হইতে পারে। এখন আল্লাহ বলতেছেন ফানকিহু বিইজনি আহলিহিন্না, যে তাদেরকে বিবাহ করো তাদের পরিবারের অনুমতি সাপেক্ষে। পরিবারে আসলো তো, পরিবার মানে মালিক পক্ষ। কি পরিবার মানে? মালিক। অর্থাৎ আল্লাহ বলতে চান দাস দাসীদের সাথে তোমাদের আচার ব্যবহারটা যেন মালিক সুলভ না হয়, বরং দাস দাসীর সাথে আচার ব্যবহারটা এরকম করতে হবে যাতে তারা মনে করে যে আমরা এই পরিবারেরই অংশ, আমরা এই পরিবারের সন্তান। এই জন্য আল্লাহ আহাল বলছে ফানকিহুহুন্না বিইজনি আহলিহিন্না, তাদেরকে বিবাহ করো তাদের পরিবারের বা তাদের মালিকের অনুমতি সাপেক্ষে। ওয়া আতুহুন্না উজুরাহুন্না বিল মারুফ, এবং তাদেরকে তাদের মোহরানা আদায় করো নিয়ম অনুযায়ী। দাসী বইলা মোহরানা দিবা না এরকম না, তাদেরকে তাদের যে মোহরানা প্রাপ্য এই মোহরানাও কি করতে হবে? আদায় করতে হবে। মুহসানাতিন গায়রা মুসাফিহাতিন ওয়ালা মুত্তাখিযাতি আখদান, তবে এই বিয়েটা হবে নিজেকে সৎ রাখার জন্য। কি রাখার জন্য? সৎ। আমি বলতে পারেন বর্তমান জমানে তো আর দাস দাসীর প্রচলন নাই। এখন আমরা যদি বিয়ে করতে চাই, স্বাধীন মেয়ে বিয়ে করার মতো ক্ষমতা না থাকে, তাহলে আমরা কি করব? প্রথম কথা, দুনিয়া কি ভোগের জায়গা না পরীক্ষার জায়গা? দুনিয়া হলো পরীক্ষার জায়গা। এখন যুবক বয়স 20-25 হয়ে গেছে, বিবাহ করার মতো তার সামর্থ্য নাই, দাসীও নাই যে অল্প মোহরানা দিয়ে বিয়ে শাদী করবে। তো আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সমাধান দিয়েছেন। ইয়া মাশারাশ শাবাব, যুবকদেরকে সম্বোধন করছেন, হে যুবক সম্প্রদায়, যুবকরা, মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালিয়াতাযাওয়াজ, তোমাদের মধ্যে কেউ যদি বিবাহ করার সামর্থ্য রাখে সে বিবাহ করে নাও। ফাইন্নাহু আগাদ্দু লিল বাসর ওয়া আহসানু লিল ফারাজ, কারণ বিবাহ করলে তোমার চোখ হেফাজত হবে এবং তোমার লজ্জাস্থান হেফাজত হবে। হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের থেকে বের হয়েছেন আইয়ামে জাহিলিয়াত, মক্কি জিন্দেগীর ঘটনা। হুজুর ঘরের থেকে বের হয়েছেন, তো এক মহিলা হুজুরের সামনে পড়ছে। তো হুজুর তো একজন পুরুষ মানুষ, হুজুরের সামনে মহিলা পড়ছে, মহিলা সরে গেছে, হুজুর সরে গেছেন। কিন্তু মহিলার উপর হুজুরের যে দৃষ্টি পড়ছে, এতে করে মনের মধ্যে একটু ওয়াসওয়াসা আসছে। কি আসছে? ওয়াসওয়াসা। হুজুরের কাজে আর যান নাই, বাড়িতে চলে আসছে। হুজুরের স্ত্রী ছিলেন ওই সময় বিবি সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হুজুর বিবি সাউদার কাছে গেলেন এবং পরবর্তীতে সাহাবাদেরকে হুজুর বললেন যে যদি তোমাদের এরকম ঘটনা ঘটে যে কোনো নারীর উপর তোমাদের দৃষ্টি পড়ে গেল এবং তোমার মনের মধ্যে কোনো ওয়াসওয়াসা তৈরি হইল, সে যেন তাৎক্ষণিক নিজের স্ত্রীর কাছে চলে যায়, কারণ এর কাছে যা আছে এর কাছেও তা আছে। কি বলছেন? এর কাছে যা আছে এর কাছেও কি তা আছে। সুতরাং তোমার কোনো অপ্রাপ্তি থাকবে না, তোমার যেটা পাওয়া সেটা তো পাইয়াই গেছো। মনের ওয়াসওয়াসাও কি হয়ে গেল? দূর হয়ে গেল। মনের থেকে অস্থিরতাও কি হয়ে গেল? দূর হয়ে গেল। কত সুন্দর হেদায়াত! এরকম হেদায়াত কোথায় পাইবেন? এবার আসেন আগের হাদিসে। হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হে যুবক সম্প্রদায়,
তোমাদের মধ্যে কেউ যদি বিবাহ করার সামর্থ্য রাখো সে যেন বিবাহ করে নেয়, কারণ বিবাহ করলে চোখ হেফাজত হবে, লজ্জাস্থান হেফাজত হবে। অমাল্লাম ইয়াস্তাতি, আর কেউ যদি বিবাহ করার সামর্থ্য না রাখো ফাআলাইহি বিসসাওম, সে যেন রোজা রাখে। ফাইন্নাহু লাহু ভিজা, এই রোজাটা তাকে নিজেকে নিয়ন্ত্রণ করাবে। রোজা রাখলে কি হবে? সে নিয়ন্ত্রিত হয়ে যাবে। অর্থাৎ তার রোজার দ্বারা, কখনো শুনছেন রোজা রাখলে একটা মানুষ নপুংসক হয়ে যায়, নামরদ হয়ে যায়? এটা অসম্ভব। হ্যাঁ, রোজার দ্বারা ক্ষুধার কারণে সাময়িকভাবে তার অন্তরের যে স্পৃহা, যৌন স্পৃহা, এটা নিয়ন্ত্রণে চলে আসবে। তখন সে চোখ দিয়া গুনাহ করবে না, সে তার লজ্জাস্থানকে দিয়ে গুনাহ করবে না, সে নিজের চরিত্রকে কি করলো? হেফাজত করলো। ফাইন্নাহু লাহু ভিজা। তাহলে যাদের বিবাহ করার সামর্থ্য তারা বিবাহ করে নেবে, যাদের বিবাহ করার সামর্থ্য নাই তারা কি রাখবে? রোজা রাখবে। এটা এই জমানার সমাধান। আচ্ছা জি, আল্লাহ বলেন এই যে দাসীদেরকে বিবাহ করার অনুমতি দেওয়া হয়েছে তিনটা শর্তের সাথে। মুহসানাতিন, নিজেকে তারা যেন পবিত্র রাখে। গায়রা মুসাফিহাতিন, তারা যেন পানি প্রবাহিত না করে, অর্থাৎ তারা যেন অশ্লীল কাজে লিপ্ত না হয়। ওয়ালা মুত্তাখিজাতি আখদান, আখদান খিদনুনের বহুবচন, মানে বয়ফ্রেন্ড। আরে হুজুর, এটা বয়ফ্রেন্ডের কথা কোরআন শরীফে আছে? হ্যাঁ আছে তো। আখদান মানে কি? বয়ফ্রেন্ড। ওয়ালা মুত্তাখিজাতি আখদান, তারা যেন গোপনে গোপনে কোনো পুরুষের সাথে সম্পর্ক না করে। কথা বুঝে আসছে? এক সময় তো সম্পর্ক গোপনে গোপনে হইতো, এখন প্রকাশ্যে হয় না, রাস্তাতেও হয়, কবরস্থানেও হয়। ঈদের দিন গেছি কবর জিয়ারত করতে, কবরের সামনে খাড়ায় বৈশা প্রেম করতেছে। আমাদের মুসলমানদের কি দশা হবে? কালকে এক আযাব আসছে না, কতগুলি মানুষ মারা গেল। তো গুনাহ হইতে হইতে এক পর্যায়ে হয়তো আল্লাহর সহ্য, আল্লাহ হয়তো আগুন রে বলে যে একটুখানি জ্বলা যা, একটুখানি জ্বালাইয়া দে, একটুখানি মানুষের বুঝ হয়। তো গুনাহ করতে 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 গুনাহকে যখন আমরা প্রকাশ্যে করতে থাকবো, তো গুনাহ প্রকাশ্যে করতে থাকলে আল্লাহর আযাব গজব আসাটা হালাল হয়ে যায়, তখন আর কোনো বাধা থাকে না। ওয়ালা মুত্তাখিজাতি আখদান, আল্লাহ বলেন বিবাহ করো, দাসীদেরকেও বিবাহ করো, এবং তারা যেন অশ্লীল কাজ না করে, নিজেদেরকে পবিত্র রাখে এবং গোপনে গোপনে আশনাই, কারোর সাথে অন্য পুরুষের সঙ্গে সম্পর্ক না করে। তাহলে এখানে তো তাহলে এটার দ্বারা কি বোঝা গেল? এগুলি কি বৈধ কাজ? সমাজ বৈধতা দিচ্ছে। ওই সমাজ কেমন সমাজ? যে নাকি নারী পুরুষের বিবাহের আগে সম্পর্ককে বৈধতা দেয়। এটা তো সমাজ না, কুসমাজ। হ্যাঁ, আমেরিকায় আজ থেকে 200-250 বছর আগে শিক্ষা কমিশনের রিপোর্ট ছিল যে সহশিক্ষা এটা 12 বছরের বেশি হইলে চলতে পারে না। কত বছর? 12 বছর। মানে ওই সময়ও আমেরিকার সমাজে একটুখানি সভ্যতা ভদ্রতা ছিল আর কি, সমাজ ছিল আর কি। তো ওদের রিপোর্ট হইল যে 12 বছরের পরে সহশিক্ষা চলতে পারে না। আরে ভাই, যেখানে
আপন ভাই বোনের বিছানা আলাদা করার হুকুম কত বছর হইলে? জি, আমরা তফসিরে বসেন তো, মাসাগুলো তো মুখস্থ থাকার কথা। আপন ভাই বোন, কিন্তু বিছানা কি করো? আলাদা করে দাও। এটা কত বছর হইলে? 12 বছর। 12 বছর হইলে ভাই বোনের বিছানা কি করে দাও? আলাদা করে দাও। চিন্তা করেন, ঘরে বাবা আছে, মা আছে, হয়তো বড় ভাই বড় বোনেরাও আছে, অন্যান্য আত্মীয় স্বজনরাও আছে। তো ঘরে এতগুলো গার্জিয়ান থাকার পরেও শরীয়তের হুকুম হইল ভাই যেন ভিন্ন ঘুমায়, বোন যেন ভিন্ন ঘুমায়। আর সেখানে আমরা মুসলমানরা আমাদের ছেলে মেয়েদেরকে ছেড়ে দিতেছি স্কুলে। বাবাও নাই, মাও নাই, গার্জিয়ানও নাই, শিক্ষকও নাই, আছে শুধু শরীফ আর শরীফা। এখানে কি ঘটবে চিন্তা করে। এজন্য আমাদের বাংলাদেশের এক বড় আলেম ছিলেন, বাংলা না তৎকালীন পূর্ব পাকিস্তানের, মৌলানা সিদ্দিক সাহেব রহমতুল্লাহ আলাইহ। 1950 সালে আইয়ুব খান যখন এই বাংলাদেশ, এই পূর্ব পাকিস্তানের সহশিক্ষা চালু করে, তো মৌলানা সিদ্দিক সাহেব বলছিলেন আইয়ুব খান বাঙালি জাতিকে সহশিক্ষার মাঝখানে একটা বাস দিয়ে গেল। সহশিক্ষার মাঝখানে কি দিছে? বাস দিছে। কেমনে দিছে মিলায় দেখেন। তারপর তো মেরা ভাইও দোস্ত, এগুলি শরীয়ত, এগুলো ইসলাম, এগুলি দিন। দিন ইসলাম খালি আমি নামাজ পড়ব, মসজিদে আসব, রমজানে রোজা রাখবো, এতটুকু তো না। কত সবে বরাতে গেছে না, নামাজ, রোজা, হজ, যাকাত হইল ফাউন্ডেশন। একটা বিল্ডিং এর ফাউন্ডেশন দিলেই কি বিল্ডিংটা একেবারে পরিপূর্ণ হয়ে গেল? না। বিদায়ী হজে যখন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করতেছেন যে মাল ইসলাম, ইসলাম কাকে বলে? হুজুর বললেন তিবুল কালাম ও ইতআমুত তাআম, খাবার খাওয়ানো, মিষ্টি কথা বলা। আইয়ুল ইসলামী আফজল, কোন মুসলমান সবচেয়ে ভালো? মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। হুজুর বললেন মুসলমানগণ যার হাত থেকে এবং জবান থেকে নিরাপদ থাকে। আইয়ুল ইমানি আফজল, কোন ইমান উত্তম ইমান? কার ইমান উত্তম ইমান? হুজুর বললেন হুসনুল আখলাক, আখলাক ভালো হওয়া, চরিত্র ভালো হওয়া। মিন হুসনি ইসলামিল মারই তারকু মা লা ইয়ানিহি, ইসলামের সৌন্দর্য হইল বেহুদা কাজ না করা, অপ্রয়োজনীয় কাজ না করা। কিসের সৌন্দর্য? ইসলামের সৌন্দর্য। তো কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাতের দ্বারা তো আমার ঘরের ফাউন্ডেশন তৈরি হয়েছে, পিলার লাগছে, কিন্তু এর ছাদ, এই ইমানের বাড়ির ভিতরের যে সমস্ত ডেকোরেশন, এগুলি কিসের দ্বারা হবে? উত্তম আখলাকের দ্বারা। এই জন্য আখলাকের উপরে উঠার চেষ্টা করি। আমার আখলাক, আমার চরিত্র যেন নবীওয়ালা আখলাক হয়, নবীওয়ালা চরিত্র হয়। মা কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজ্জাআন ওয়ালা সাখাবান ওয়ালা বাজ্জাআন ফিত তরিক। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঁচু স্বরে কথা বলতেন না। রাস্তাঘাটে উনি হাক ডাক দিয়া কথা বলতেন না। এগুলি ইসলামের সৌন্দর্য। সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন, মুসলমানকে গালি দেওয়া গুনাহে কবিরা, এবং তাকে হত্যা করা, তার সাথে মারামারি করা, এটা কুফরি। তো মেরা ভাই দোস্ত, ইসলাম শুধু বুনিয়াদ পালন করলেই হয় না, ইসলামের আখলাকের দ্বারা নিজের আখলাক, নিজের চরিত্রকে গঠন করতে হবে।
তো আল্লাহ জাল্লা শানুহু বলেন, তোমরা দাসীদেরকে বিবাহ করো, তারা যেন পবিত্র থাকে এবং তারা যেন ব্যভিচারে লিপ্ত না হয় এবং তারা যেন কারোর সাথে, অন্য পুরুষের সাথে আবার কি বন্ধুত্বে আবদ্ধ না হয়। এখন এক একজনের ফেসবুকে বন্ধু, 100 বন্ধু, 1000 বন্ধু, এগুলি মুসলমান না, এটি ইসলামের কাজ না, মুসলমানের কাজ না। এগুলির থেকে বিরত হই। এখন আমাদের অবস্থা কি, রাত্রেবেলা মোবাইল নিয়ে শুই, যে পর্যন্ত মোবাইলের চার্জ আছে আমার মোবাইল চলতেছে, চার্জ শেষ হয়েছে, এখন চার্জে আবার লাগাইয়া তারপরে আমি ঘুমাই। দেখি ইসলাম, এটা মুসলমানের তরিকা। আমাদের ঘুমের সময় কয়টা বলেন দেখি? এশার পর, এশার নামাজের পর এটা হচ্ছে আমাদের ঘুমের সময়। আর এশার নামাজের সবচেয়ে মুস্তাহাব সময় হইল রাত্রের 3 ভাগের 1 ভাগ যাওয়ার পরে। তো রাত্রের 3 ভাগের 1 ভাগ মনে করেন 10টা, তাহলে 10টার পরেই কিন্তু আমাদের কিসের সময়? ঘুমের সময়। আজকে এক ভাই আসছে, ছেলে পেশাব করে, জিজ্ঞাসা করলাম কটার সময় ঘুমায়? কয় 1টা। ছেলে 1টার সময় ঘুমায় আর উনারা আরো পরে ঘুমান। এটা কি মুসলমানের ঘুম? আমাদের ঘুম হইতে হবে 10টা বাজছে বিছনা চলে যাবে। আমি কালকে মনে হয় 10:45 ঘুমিয়ে গেছি। 10টা বাজলে আমার মাথায় ঢুকে যে আমার এখন শুইতে হবে, আমার শোয়ার টাইম হয়েছে। এদিকে আগে আগে ঘুমায় যান, ওদিকে আগে আগে ঘুম ভাঙবে। এবং যারা ঘুম মারি, রাত্রেবেলা ঘুমাই না, আড্ডা দেই, গল্প করি, ক্রিকেট খেলি, ব্যাডমিন্টন খেলি, আর মোবাইল চলতে থাকে, বন্ধু বান্ধবের সঙ্গে আমাদের আড্ডা চলতে থাকে, বুঝবেন কয়েক বছর গেলেই বুঝবেন কত ধানে কত চাল। এই জন্য নিয়ম পরিবর্তন করেন। যে নিয়মে আমরা চলতেছি এটা ইসলামের নিয়ম না, ইসলামের তরিকা না। 10টার মধ্যে শুয়ে পড়েন, বেশি থেকে বেশি 11টা, এর থেকে যেন আর সামনের দিকে না যায়। আমরা দেখি রাত্রে, সকালবেলা অনেকে ফোন দেয় রাত্রে 11টা 12টা, ওই সময়টা আমি গভীর ঘুম, আমার ফোনে পাইব কেমনে? আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করেন। ওয়ালা মুত্তাখিজাতি আখদান, সাবধান সাবধান। যদি এই বন্ধু বান্ধব থাকে, ফেসবুক কত ঘর ভাঙতেছে, কত সংসার ভাঙতেছে, আর মানুষ পেরেশান হয়, আমাদের কাছে পেরেশানি নিয়ে আসে এই ফেসবুক, এই মোবাইল, এই ইন্টারনেটের কারণে কত হাজার হাজার সংসার ভাঙতেছে। যালিকা লিমান খাশিয়া লানাতা মিনকুম ফাইযা উহসিননা ফাইন আতাইনা বিফাহিশা। যখন দাসীরা বিবাহ বন্ধনের মাধ্যমে আবদ্ধ হইল, একটা বাইন্ডিংসের মধ্যে চলে আসলো, এরপরে যদি তারা অবৈধ কাজে লিপ্ত হয়, ব্যভিচারে লিপ্ত হয়, ফালাইহিন্না নিসফু আমা আলাল মুহসানাতি মিনাল আযাব, তাহলে স্বাধীন নারী পুরুষদেরকে যে শাস্তি দেওয়া হবে তাদেরকে অর্ধেক শাস্তি দেওয়া হবে। যেহেতু দাসীবান্দীদের হক কম, স্বাধীন মানুষের হক বেশি, তো স্বাধীন মানুষ শাস্তিও বেশি পাবে আর দাসীরা কম পাবে। তো ব্যভিচারে যদি লিপ্ত হয়, স্বাধীন নারী পুরুষ হলে 100 দৌড়া, আর দাস দাসীরা কত হবে? 50 দৌড়া। আর বিবাহিত হইলে সঙ্গেসার, পাথর নিক্ষেপ করে হত্যা করা, যেহেতু এটাকে ভাগ করা যায় না, এজন্য দাসীর শাস্তি ওই একটাই থাকবে, অর্থাৎ 50 দৌড়া। যালিকা লিমান খাশিয়া লানাতা মিনকুম, এই বিধান যে দেওয়া হইল দাসীদেরকে বিবাহ করার, এটা হলো ওই সমস্ত ব্যক্তিদের জন্য যারা ব্যভিচারের ভয় করে, অর্থাৎ বিবাহ না করলে ব্যভিচারে লিপ্ত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, তাদের জন্য আল্লাহ তাআলা বিবাহের এই বিধান দিয়েছে। এজন্য ভাই একটা কথা আমরা বলি, বিবাহকে সহজ করো, বিবাহকে সহজ করো। বিবাহের আগে হলুদ, নাচ গান, খাওয়া দাওয়া, বিবাহের পরে লম্বা চওড়া অনুষ্ঠান, এগুলি হালকা করেন, এত দরকার নাই। আসল কাজ কি? বিয়ে। বিয়ে হওয়া জরুরি, বিয়ে হয়ে যায়।
যেই সমাজে বিবাহ করা কঠিন ওই সমাজে ব্যভিচার বেশি, যেই সমাজে বিবাহ সহজ ওই সমাজে ব্যভিচার। আমরা কোনটা চাই? এটাকে ব্যভিচার বাড়াইতে চাই না কমাইতে চাই? ব্যভিচারকে যদি আমরা নির্মূল করতে চাই, আমাদেরকে বিবাহকে সহজ করতে হবে, এর কোনো বিকল্প নাই। আল্লাহ তাআলা দাসীদেরকে বিবাহ করার অনুমতি দিচ্ছেন যে নাকি আনাতা মিনকুম, মানে ব্যভিচারে লিপ্ত হওয়ার ভয় করে তার জন্য। আনা মানে কষ্ট, ব্যভিচার এরকম একটা পাপ, এটার দ্বারা দুনিয়াতেও কষ্ট, আখিরাতেও কষ্ট। এই কাজের দ্বারা মানুষ শান্তি পাবে না, কখনো শান্তি পাবে। এই কাজের দ্বারা কষ্ট তাকে দুনিয়াতেও ভোগ করতে হয়। থানা পুলিশের ভয় আছে, বিবির ঝাঁটার বাড়ি আছে, মান সম্মান হানি আছে, এরকম কষ্টের কোনো অভাব আছে? আখিরাতের তো কষ্টের কোনো সীমানা পরিসীমানা নাই। হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে এক শ্রেণীর নারীদেরকে দেখছেন, সামনে গোশত রাখা আছে ভালো, কিন্তু আশেপাশে আছে পচা গোশত, ওরা পচা গোশত খায়। আর কিছু পুরুষ দেখছেন ওদের সামনে ভালো গোশত আছে কিন্তু ওরা পচা গোশত খায়। হুজুর জিজ্ঞেস করলেন এরা কারা? তো বলা হলো এই সমস্ত নারীদের স্বামী ছিল, কিন্তু তারা স্বামীর সাথে সম্পর্ক না করে অন্য পুরুষের সঙ্গে সম্পর্ক করত। আর ওই সমস্ত পুরুষের ভালো স্ত্রী ছিল, তারা স্ত্রীদের সাথে সম্পর্ক না করে তারা অন্য মেয়েদের সঙ্গে সম্পর্ক করত। এই জন্য মৌতের পরে পরে আল্লাহ তাআলা তাদেরকে আযাবের মধ্যে মুবতালা করছে। এবং তোমরা যদি সবর করো, মানে দাসী বিবাহ না করো, তোমাদের জন্য ভালো। ভালো কেন? দাসী বিবাহ করলে সন্তানও গোলাম হবে, সন্তানও কি হবে? গোলাম হবে। যে এজন্য নিজের সন্তানকে গোলাম বানানো তো ঠিক না। এজন্য আল্লাহ বলছেন দাসীকে বিবাহ না করে স্বাধীন নারীকে বিবাহ করো, এটাই তোমাদের জন্য ভালো। না পারলে সবর করো, সবর করাটাই তোমাদের জন্য ভালো। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ তাআলা ক্ষমাশীল, আল্লাহ তাআলা দয়াময়। এতটুকুই আজকে আলোচনা। এই আলোচনার মধ্যে দাসীদেরকে বিবাহ করাকে নিয়ে আলোচনা হইল এবং এর মাঝখানে প্রাসঙ্গিক বর্তমানে আমাদের সমাজের অবক্ষয়, নৈতিক চরিত্রের অবনতি এবং নারী পুরুষের মাঝে অসংখ্য হারাম কাজকে আমরা এখন হালাল মনে করা শুরু করছি, যেগুলো নাকি আমাদেরকে কুফুরির দিকে নিয়ে যাবে। বিবাহকে সহজ থেকে সহজ করার চেষ্টা করতে হবে এবং কেউ যদি বিবাহ না করতে পারে তাকে কমপক্ষে রোজার আমল কইরা হইলেও নিজের আখলাক, নিজের চরিত্রকে হেফাজত করতে হবে। এই বিধানগুলো আজকের আয়াত এবং হাদিসের মধ্যে এসছে। আল্লাহ তাআলা জাল্লা শানুহু আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। চরিত্র এরকম জিনিস, এটা নষ্ট হইয়া গেলে কখনো নিজে আয়নার সামনে দাঁড়াইয়া নিজে নিজের মুখোমুখি হইয়া নিজেকে নিজে জবাব দিতে পারবেন না যে আমি কি সৎ না অসৎ। আমরা যতই আয়নার সামনে দাঁড়াইয়া বলেন আমি দেখতে অনেক সুন্দর, আমি অনেক টাকাওয়ালা, আমি আর সমাজে অনেক সম্মান, কিন্তু নিজেকে নিজে জিজ্ঞাসা করে দেখো তুমি কি আসলেই চরিত্রবান, তুমি কি আসলেই সম্মানিত? নিজের সামনে নিজের কোনো দাম থাকবে না, নিজের সামনে নিজের কোনো অস্তিত্ব থাকবে না। এজন্য আখলাক এবং চরিত্রকে হেফাজত করার চেষ্টা করি। আল্লাহ জাল্লা শান আমাদেরকে তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।